ওরে গরম, এই বৌমারা গ্রামে কি একটা লোক নাই যে একটু পানি খাওয়ার মতন? সামনে যাই দিই, কোনো ঘর বাড়ি পাইনি, যাই একটু পানি খাইয়ে আমার আত্মাটা একটু শান্তি দিই। আগে অনলাইনে ঘটকগিরি করে সাইড দিয়ে বিয়ে করছে, সাইড দিয়ে বউ কেমনে পালমু আমি? এই বৌমারা গ্রামে আইছি, লোকজনে বিয়ে সাথে দিমু, একটা বউ একটা মাইয়া কোনো পাচ্ছি না, পোলাও পাচ্ছি না, কিভাবে বিয়ে সাথে দিয়ে আমি সংসার চালাম? আরে রোদ বউ টেনশনে সব শেষ, সাইড দিয়ে বউ কেমনে প্যারা দেয়। ওরে মোর খোদা, মোর তিনটা গার্লফ্রেন্ড তিন জায়গায় অপেক্ষা করছে, 10টা বাজে গেছে, আজকে মোর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কোনো কারো দেখা পাইলাম না, এই গ্রামে কি কেউ নাই? এ মাউয়ার তুই কি করছো? মুই যাবো মোর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে, তুই এই কি করছো? মাউয়ার তুই মোরে চেনো? মুই কেডা? এ মাউগার মাইরে বলা কোন জায়গার কিরা? ওরে মাউয়ার মোর এলাকায় আইয়া মোর কাও তুই কেডা? মাউয়ার তোরে আমি আউনি ধরে নিয়ে যাবো, চল। ওরে মাউয়ার মোরে দেখলে শিয়াল কুত্তায় এক গেটে পানি খায়। তুমি কি মোর বালদা ছেড়বা? এই আমি সাইড বোন মাইরে খাইতে সাইডে বিয়ে করছি। মাউয়ার তোরে তো মুই এখন চেয়ারম্যানের দ্বারে নিয়ে যাবো, ধারা আনতে বাপ বসিল কাছ থেকে টান মাউর তো মাউয়ার আমি চেয়ারম্যানের রানী আছি। দেখে তো মনে হচ্ছে তোমার বিয়ে শাদী হয় না বাবা, তোমার বেমলা সুন্দর দিকে একটা মায়ের দিকে বিয়ে শাদী দিয়ে দেবো। তুমি কি পারবা মোর একটা সুন্দর মাইয়া এনে দিতে? না না না, মোরে পড়াইতে আসো, তুই চল। কি করে কি করে এটা আমার গায়ে পাশে হিসু মারছিস কা? এর পাইছিস কোথায়? চেয়ারম্যান সাহেব, এটা মনে হয় না যে দেখা মগো গ্রামের কেউ, এই শহর তো নাইছে, আপনার যদি কোনো একটা ক্ষতিমতি করে দেয় তারপরে কি একটা হবে? আপনারে মুই মেমালা ভালোবাসি না, তার জন্য ধরে নিয়ে এসেছি, তাহলে আপনার বিচারটা করে। তুই কয়েন দিস ওর ক্ষতি করার জন্য? আমি আপনি ক্ষতি করতে আমি তুই দলিল ঘটক, আপনি আমার একটা পেজ আছে দলিল ঘটক নামে, আপনি ফাঁস দিয়ে দেখতে পারেন। আমি মাসে বিয়ে সেদিন দিয়ে বলতেন শুভ কাজ করাই নাই। অসহ্য বাবা, আমার ভালো লাগে না এভাবে থাকতে। এদিকে এ মুরব্বী গুলো কিরম ব্যবহার করতে জানো না? হ্যাঁ আচ্ছা ঘটক সাহেব, আপনার সাথে পার্সোনাল কথা আছে আমার। আমার মাই ঠিকঠাক করতেছে, আপনার সাথে গ্রামটা ঘুরেই থাকে আর আপনার সাথে পার্সোনাল কথা হবে। তাহলে তোমার ভিতর দিয়ে ঘুরে নিয়ে আসি। এই যে যত মুরগি ফার্ম টার্ম দেখতেছ না, এরকম আরো 28টা আছে আমার। এই যে আমার ঘাস বাগানটা দেখতেছো না, আমার 40টা ফার্ম আছে গরু। এই জায়গাতে যত ঘাস যায়, এই ঘাসদেরকে গরুরে খাওয়ানো হয়। আর ওই যে গেস্ট হাউসটা দেখতেছো না নতুন বানাচ্ছি, এর আগের বছর যখন আমি চেয়ারম্যান ছিলাম তখন ওই লোকজনের এই যত ধান গমের রিলিফ টিলিফ আইছে সেগুলো মাইরে দিয়ে আর কি আমি ওই বাড়িটা বানাইছি। এইসব আমার দেখানোর কারণ দেখানোর কারণ তো একটা আছে, আমার ঘরে একটা 41 বছর একটা জুয়ান তাগড়া একটা মেয়ে আছে। 40 বছরের মেয়ে আবার যুবতী হয় কেমন? তুমি একটু বেশি কথা বল। এই যে আমার জায়গা জমির কোনো কিছুর অভাব নাই, খালি আমার একটাই দুঃখ, সেটা হলো আমার মাইটা বিয়ে দিতে পারতেছি না। কারণ চেয়ারম্যান সাহেব, কারণ আমার মাই টিকটক করে বেড়ায়, এই জন্য আমি আমার মাইয়ের বিয়ে দিতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব আমি তো আগে তো সাইড বিয়ে করছি, একটা কেমনে কি নিমু? এ মাগর ওরে কইছি বিয়ে এখন একটাই কাজ করা লাগবে, সে হইলো আমার মাইয়ের জন্য একটা ঘর জামাই খুঁজে দেওয়া লাগবে। কারণ আমার মাই টিকটক করবে আর আমার জামাই ক্যামেরা ধরবে। এখন সব কথার এক কথা হইলো কি জানো, সেটা হইলো তুমি এখন যেভাবে হোক আমার জামাই একটা ঘর জামাই ম্যানেজ করে দেওয়াই লাগবে তোমার। যদি না পারো তাইলে তো মনে করো তোমার সারা জীবন এই যে কৃষি কাজ করিয়া একদম বিনা বেতনে তোমার খাটতে হইবে। আর যদি তুমি পারো তার কোনো কথা নেই, তাহলে বকশিস তো দিয়া তোমার মনে করে একবার তোমার দেশের বাড়ি পাঠাই দেবো। তাহলে তুমি আজকে থেকে কাজে লেগে পড়ো। চেয়ারম্যান সাহেব আপনি কোনো টেনশন করেন না, আমি সাইডে বিয়ে করছি, কত প্রতিবন্ধীর বিয়ে দিচ্ছি। আপনার এরা তো টিকটকার মেয়ে, এরা তো প্রতিবন্ধী, সমস্যা নেই, এটাও বিয়ে দিতে পারবো আমি। এই দাঁড়াও তাকে চা পানি খাওয়ার টাকা নিয়ে যাও। এই ধরো। কি করে উপরে টাকাটা দাও। আচ্ছা যাও। ওটা মোর পোলা না? ও কিরকম বাসায় ছাড়লো? এদিকে হন,
আব্বা কি হয়েছে? তা মারতে আছেন কা কবেন না কি আবার কত কস কবেন তো কি হয়েছে? কি ব্যবসা করলি? কাল লাগে কি বাসন আবার কত কস তুই এসব কি পরে রইছিস? হ্যাঁ কি ব্যবসা করলি? ফুটবল খেলতে গেলাম। আবার ফুটবল এই মাসিয়া নাইমা হইতেছাস আবার আবার মাসি না ওইটা হচ্ছে মেসি আর মাইনা নাইমার না ওটা নেইমার। আরে মারতে মারতে দুই গাল লাল বানাই লইছে বাড়িতে যাইয়া আমারে কইয়া আপনারে মার খাওয়ামু। তোর মায়ের কি মুই ভয় পাই? তাই লই তোরে আর তোর মায়ের এক লগে বাইন্ধে বিডা ওই কে টাকার ভয় ভয় বাইতে লো বেলা মোর যে লঙ্গির পকেট দিয়া 1500 টাকা নিছিলি ইয়ার সাথে টা 1500 দিয়া কি আছেন সামনে সামনেই তো প্রেজেন্ট দেখেন না এই প্যান্ট কিনছি এই যে আমি হইছে যে লোরান্ডার ভক্ত আর এই জার্সি কিনছি আপনার পোলা এই গ্রামের একসময় নাম রোশন করবে আপনার নামে এই হারা গ্রাম মনে করেন ছড়াই যাবে এই ওর পোলাই ফুটবল খেললে এই বেমালা টা ইনকাম করছে। ওরে গোল মারবো মুই মরি খাদ্যা তুমি এইবার মেসি হইতে চাও আর হইতে চাও গোল মারবো জোতানা কই মার তুমি মোর বাড়ির ধারে কাছে আবি না এক সময় আপনার এই গোষ্ঠীর নাম উজ্জ্বল করবো এই সময় আমরা জানি মোর দিচ্ছি না ওইটা মোর পোলা থাকবো না আপনার ঘরে। গাইস আমরা আছি ইতিমধ্যে বুর্জ খলিফার নিচে আপনারা দেখতেই পারতেছেন মুই বেমালা বড় একটা বিল্ডিং এর তলে এ বন্ধু ভালো আছিস? এ বন্ধু তুই কিন্তু লাইভে ঢুকে মিথ্যে কথা বলে ফেলেছিস। হায় হায় এইসব কথা সব জায়গায় এইভাবে অনলাইনে মানুষ জানো ঠকাচ্ছিস। মোর কত ফ্যান ফলোয়ার তা বন্ধু তোমার অবস্থা দেখে তো মনে হইতেছো তুমি জোরের ভিতরে আছো জোর তো মনে হয় সেই জোর খাইছো তুমি তা এই অবস্থা কে তোমার তোরে কি কমু বেড়া? তাই সাফরা মাফরা লাল বানিয়ে লাইছি কিটা কোনো মাইয়ের অন্য মন্য ধরে টান বানতেছিলেন হ্যাঁ বেটা কি রকম কথা কও ওই বাপে ধরিয়া সোফরাইলো কতকু তাই আরে আল্লাহ কি করছে দেখো থতমাটারে তাকান যাইতেছে বাপজি ফুলবাট খেললে বড় নাম কামামু বাপে যা হলে আর তা পয়সা নয় দাঁড়ে বাপজি ঢাকা ক্লাবে যামু খেলতে। তো তোমার অবস্থা দেখতেছি তো ভালো সুখেই আছো তুমি। হয় একটা বুদ্ধি মুদ্ধি দেওয়া যায় না কি করা যায় আমার কি তো বুদ্ধি অবস্থা দিমু খারাপ। আমার যে বিজনেস এটা কি তুই পারবি করতে যাও না মোর বেশমেশ সব পরিবর্তন হয়ে গেছে মুই আগে কি ছিলাম আর এখন আমি কি করতে চাও মোর এই চাকরি ভরপুর ইনকাম মাস ওই মুই করতে চাই না তাই মোর অবস্থা দাও না তুই কি রুমের তাই কি কই এই যে গ্রামের ভিতরে আমার কি এই ফাও ফাও হয়েছে আমি তো রাইতে কাম বানাই এই যে বেমালা গরু ছাগল রয়েছে বেটা কিরম কথা রাইতে কাম বানানো তাই তুমি খয়রাত করেই খাও এই বেটা এইতে ভালো ঠা ইনকাম বাবা মানুষে ধরবে আর পর তো দেখবে আমার দেখে না মানছি আমি আমার তো কি অবস্থা রাইতে মোরা নামু গরু ছাগল যা আছে আমাদের ভালো পার্টি আছে খালি নিমু কাবজাব করে বেঁচে দিমু বেমালা ঠা পয়সা যাক বাবা তোর কিছু নাই 3 ভাগের 1.5 ভাগ তোর 1 ভাগ আমার। বেটা কিরম কথা কও রাইতে তোর লাগে আদমি জন্ম সাপে চোপে কামড় দিলে 3 ভাগের 1 ভাগ দিবি অর্ধেক অর্ধেক হইলে শেয়ার হইলে মুই আসি। একটা রাইতের একটা খরচ মরচ আছে না এই যে বিড়ি সিগারেট খাতি হবে না কত খরচ মরচ রয়েছে এই খরচটা আসবে কিন্তু সবই বাবা আমি কি তোর ঠগাবো চল ট্রিটমেন্ট খরচ মরচ সবই আমি দেখবো না ধরা খাইলে তো তারপর ঝামেলা হবে আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি বাবা বেমালা টাকা পয়সা কামাইতে পারবি জীবনে ওই তাইলে মনে হয় মোর ঢাকা যার ক্লাবে তুই ক্লাবে স্বপ্নটা উঠে পূরণ গেছো হবে। তুই মনে কর এই কামে গেলে তুই ক্লাবে ভর্তিই গেছো চল একটা লাইন গেট করবো একটা বুঝমুজ করা যাবে আমি চল তো এই গরু ছাগল কাটতে খাওয়া যায়। পাইন মারা ছাড়া কোনো উপায় নাই এই দেশে পাইন মারিয়েই চলতে হবে মানছে আমি অনেকদিন পর লাইভে আসছি আমি আপনাদের সেই লাইলা যাকে দেখলে রাতের ঘুম থাকে না আমি সেই রুম ফাঁকা রাতের রানী আমার নাম ডুপ্লিকেট আমি লাইলা যে আমার পর ক্রাশ খান আর না খান আমি কিন্তু মামুনের ক্রাশ তুমি তো আগের দিন আমার মেয়েকে দেখো নাই আমার মেয়েকে দেখার জন্যই তোমাকে ডাকছি চেয়ারম্যান সাহেব চালু রাখেন আপনার মেয়েটাকে দেখে যাই। আমি কিন্তু টাকি সবুজেরও একজন ক্রাশ কারণ সে পানির তলে হাঙর মাছ ধরার শক্তি রাখে বেবি মা লাইলা অসহ্য মাই ড্যাড তুমি এমন সময় ডাকছো কেন তুমি আমাকে কি ডাকছো আমি ওইখানে এসে দাঁড়াচ্ছিলাম তোমাকে ডাকছি লাইলা তুমি এই সমস্ত কি ড্রেস পরেছো জিন্সের প্যান্ট তারপর এই ড্রেস কেন বাবা তুমি জানো না আমি জিন্সের প্যান্ট আর হাফ প্যান্ট ছোট জামা কাপড় ছাড়া আমি পরতে পারি না আজকে তো ঘটক আসছে বলে একটু বড় তুমি কি জানো তোমার এই স্বভাবের জন্য তোমার কেউ বিয়ে করে না কেন আমার তো এক্স বয়ফ্রেন্ড
রয়েছে অনেকগুলো। মা এক্স বয়ফ্রেন্ড কাকে বলে? এক্স বয়ফ্রেন্ড বলে হলো 3-4টা ভাতার থাকে। মা এসব কি বলতেছে আর কি শুনতেছে? এগুলো কি? এবার বুঝছি আপনি এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনার মেয়ে কেন বিয়ে দিতে পারতেছেন না। আপনার মেয়ের যে চরিত্র, এ তো কোনো ছেলে আপনার মেয়েকে পছন্দ করবে না। দেখো ঘটক, এই মেয়ে তো আর আমি ইচ্ছে করে খারাপ বানাই নাই। এই মেয়ের মা মারা যাওয়ার পরে মেয়ে এমনিতেই খারাপ হয়ে গেছে। এখন যতই হোক সেটা তো আমার মেয়ে, আমার দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে তার বিয়ে শাদী দেওয়ার। এখন তুমি একটা ব্যবস্থা করো যে তুমি একটা ভালো একটা ছেলে দেখে মেয়েটা বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দাও। যে ঘটক সাহেব আমি দেখতেছি টাকা পয়সা বেশি হলে এরকমই হয়। এ বন্ধু, মুই যা দেখতেছি তুইও কি এই দেখতেছিস? বড় গাছে পাতা নাই। হালার ফালা, তোর দিয়ে তো চুরিও ঠিক মতন হবে না। বড়ই গাছের পাতা দেখতে আইছি, পাতা দিয়ে কনসেপ্টটা করবা। ওই দেখো দুইটা সেতা হাঁস, মিনিমাম 6 থেকে 7 কেজি। কালার দুইটা। মুই যা ভাবতেছি তুইও কি এই ভাবতেছ দোস্ত? হয় ওই আজ দুইটা রে গরম পড়ছে তো ডাবর দিয়ে পুরে নামাই দুম। রম্বা করবা নে, ওই হাঁস দুইটারে পানিতে নামাইতে আইছি মোরা। হাঁস দুইটারে নিয়া মোরা এখন চাপে কি ভাত খাওয়াবেন? আরে আল্লাহ, ওই তোর দিয়ে চুরি তো হবে না বাবা এইভাবে। হাঁস দুইটারে এখন নিয়ে আমরা বস্তায় ভরে যখন বাধ্য হবে এই হাঁসকে খাওয়াই যাই। এখন তোর যে বস্তাটা নিয়ে এইতে কইছিলাম, বস্তাটা কি নিয়ে আইছো? মন নাই আসেন। আরে মোর কপাল, কারণ নিয়ে আইছি আমি আজকে। এই আলার ফালা, ওই হাঁস দুইটা এখন বস্তা ছাড়াই কি বিনিবে? সেরেন কা বস্তা নেই যে মাল আনছি না গেঞ্জি, এই গেঞ্জিতে নিয়ে পেশাই দৌড়ো মানে। এই রম্বার গেঞ্জি দিয়ে তুই হাঁস কেমনে নিয়ে যাবি? আমি খারান খালি ছিলাম। এই দেখেন এই অর্ধেকই আমি হাইতে গেছে কত রোমবার একটা হাঁস। হ্যাঁ এককালে দৌড় দেওয়া যাবে না, চলেন। রম্বা কষো একটা হাসি ওই দিকে জলদি ধরে নিয়ে আমি দাঁড়াইছি। গেঞ্জিটা দেন মুই ধরি নেই। ধরতে গেতন খেসতে হবে মা। এ মাফ করবো, বাঘ এই যে গেতন। দাদা আমার আসতেছিস কে? আমি নেই নাই তো আমি আসোই খাওয়াই গল্পর আমার সাইড দেবো, আমার সাইড দেবো ওরে কই আসে খাওয়াই যারা খাওয়াই না তুই দরদ ধাইতে আইছো। এবার আসে খাওয়াইতেছ এবার কি বুঝাইতেছ? এই ওই আলার ধরে নিয়ে আয়। তো ওইটা কই গেছে? আমি জানি কই গেছে, মোর কি কই গেছে। মুই সর না মোর বন্ধু পালাই মরে আইছিলাম। এই গান মোর আসছি মুই একজন ফুটবল প্লেয়ার। বোঝে টাকা পয়সার লাগিয়া অভাবের স্বভাব নষ্ট হয়ে গেছে। এখন মুই আপনি মোরে মাফ করে দেন বাবা। তোরে বাসাই দিবে একটা কারণ আছে, তুই আমার একটা উপকার করতে পারবি? আপনি কি করেন? আপনি যদি সরের বান্ধব বাসাইতে পারে আপনার সব উপকার মুই করতে তোরে পারি। বিয়া দিমু, সে ভালো ফ্যামিলিতে। কি বিয়ে দেন? হ্যাঁ চেয়ারম্যানের মাইয়া, কিন্তু ঘটনায় থাকতে পারবে। পারবি? আবার জিজ্ঞেস চেয়ারম্যানের ওই যে তাই কবি না তুই শোর। ঠিক আছে কাক। চল বেনি গাইতে। হ্যালো ঘটক সাহেব, কি ছেলে পাওয়া গেছে? অবশেষে আমার মেয়েটার বিয়ের একটা ব্যবস্থা হইলো। মা লাইলা, জি বাবা। তুমি একটু ভালো করে একটু সাজুগুজু করে আসো, তোমাকে দেখতে আসছে। আচ্ছা ড্যাডি, একটা টিকটক করে আসছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব এই যে মিস্টার জাহিদ খান। নাম তো শোনাই হোগা, জাহিদ খান। এই, তুমি এত ঘন কথা বলো কেন? ঠিক আছে একটু কইয়া লাইছি, ভুল তো হইতেই পারে মানুষ। এই বয়সের ছেলে পেলে তো বাল পাক নয়, বুঝতে পারছি। আচ্ছা বসো বাবা বসো। হ্যাঁ বুঝান বসতেছি। যাক, মনে হয় এতদিন পর একটা ভালো ছেলে পাইছি। বিয়ের আগেই মরে শ্বশুর আব্বা কইটায়। এই ঘটক তুমি বসো। সবই তো বুঝলাম, এখন ছেলে কি করে? ছেলে তো প্রবাসী, মাঝে মাঝে টিকটকও করে, আপনার মাইলে ভালো মিল খায়। ও তুমি প্রবাসী? ও হ্যাঁ চেয়ারম্যান, আমি তো মনে করেন বিদেশ করি আইছি। ছিলাম 7 বছর, এই উগান্ডা যাবার গেছি, মালয়েশিয়া 8 বছর রয়েছি, টোটাল মিলাইয়া 15 বছর। আরে ওটারে মালয়েশিয়া কয় না, ওটারে মালয়েশিয়া কয়। মায়েরা ডাক যান, ছেলেরা মেয়েরা দেখুক, একটু দেখে নিয়ে আসেন। মা লাইলা তুমি এদিকে আসো তো।
আরে বাড়া কি এই মারমানি আর বারাস আরে চেয়ারম্যান সাহেব আপনি জানেন না, ও তো ওখানটাই ছিল, ওখানটায় সুন্দরী মেয়েকে মাল বলে। লাইলা তোমাকে বলছি না চা নাস্তার ব্যবস্থা করতে। ইস বাবা, তুমি জানো না আমি টিকটক ছাড়া কিছু করতে পারি না? তুমি জেনেও না বোঝার ভান করছো। আচ্ছা বাবা, তোমরা দুজন তাহলে যাই একটু কথাবার্তা বললে এসো পার্সোনাল ভাবে। আরে বাড়া কি মাল, আমি গেলে ফিরে আসতে পারবো? চলো দুজনে টিকটক করা যায়। ব্র্যান্ডি হয়েছি হয়ে গেছে, একটু কথা বলে আসি। কথা পরে বলা যাবে। আসো একটা টিকটক বানিয়ে নিই। পারবে তো? হ্যাঁ পারবো। ভাই কি মাল, এই মাল নিয়ে সংসার হতো না ঘটক কাকা, না এই একটা চুরির অপরাধে আমি এই শাস্তিটা মেনে নিতে পারবো না। চোর মানে ছেলে বলে প্রবাসী। আর কি করবো চেয়ারম্যান সাহেব, আর আপনার যে বাবার মাই, ওই মাইয়ের কি ভালো ছেলে পাওয়া যায় আজকাল? ওই যে চোর তো পাইছে, তো আপনার কপাল ভালো, আপনি খিস্তেন না, ঠিক আছে খিস্তেন না, আপনি খিস্তেন কার সাথে? ওরে মাগগার, খালি মোর ভালো রূপটাই দেখছো, মোর খারাপ রূপটা দাও না। আপনি যেরকম গেজাইতেছেন, মানে আপনি মাইয়ের জন্য মানে রাজকুমার ধরে নিয়ে আসবেন? হ্যাঁ, আপনি কিরম কথা বলতেছেন? ওই মাইয়া মুই লাগলে ঘরে বাই খাওয়ামু, তবু তোর দেখকে স্যার মু। এই অ্যাসিস্ট্যান্ট, মোর রিভলভারটা নিয়ে আই দিই। লাইন তো খারাপ ভাগ দেবে এখন। ওরে মাউয়ার পোদার আদার, তোর লইগে মোর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে পারি না, আরো আমার চেয়ারম্যানের লগে সিটিং বাজি করিস। চেয়ারম্যান আপনি দেখছেন আমি কইছিলাম ও একটা সিটিং বাস, এবার আপনি বিচার করেন। মাগুয়ার পরে মনে আমি দিয়ে এই জাহিদ খান, এখন আমার ভাই তোমারই বিয়ে করা লাগবে। চেয়ারম্যান সাহেব মারিয়ে ফেলাম, তো এত বড় শাস্তিটা দিয়েন না, এরকম বড় বড় দুটো বোঝা আমি দিতে পারবো না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব এটা করেন না। আজ থেকে আমার এই টিকটক প্রতিবন্ধী মায়ের দায়িত্ব আমি তোমার তুলে দিলাম। আমার মায়ের কোনো অসুবিধা থাকে না। যাও।